আসসালামু আলাইকুম। মহিলাদের জন্য কোরআন শিক্ষার দ্বিতীয় ক্লাসে সকলকে স্বাগতম। আমরা প্রথম ক্লাসে সূরা ফাতিহার প্রথম একটি আয়াত বিশ্লেষণ করে তাসবিহ সহকারে মাকরাজ সহকারে পড়েছি। আজকে দ্বিতীয় আয়াত থেকে শুরু করছি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবসময় এটা উচ্চারণ করতে ভুল করি। আ হলো হামজা, উ হলো আইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আজকে দ্বিতীয় আয়াত থেকে আর রহমানির রহিম। তাসদিদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আর তাসদিদের ডাইনে হরকতবিহীন হরফ। এখানে কি আছে? হরকতবিহীন হরফ আছে। হরকতবিহীন হরফ পড়া যায় না। আর র এর উপর যদি জবর হয় তাহলে সেই রটাকে মোটা করে পড়তে হয়, র। আর নর্মালি র পাতলা যখন হয় তাহলে র, আর যখন একটু মোটা হয় র। আচ্ছা, তাহলে হবে আর রহ। এখানে হামজা র কেন আর পড়তেছি, ইর কেন পড়তেছি না? এটা একটা নিয়ম রয়েছে যে যেহেতু এটা র এর উপর কি আছে? জবর আছে, তো এই জন্য এটা কি হবে? জবর হয়ে যাবে। আচ্ছা, আমি এই নিয়মটা যখন আমরা তাসবিহ পড়বো তখন এই নিয়মটা আমি একদম বিশ্লেষণ ভাবে বলে দিব। এখন আপাতত এতটুকু মনে রাখুন। আর রহ যজমালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পড়া যায়। তার রহ হাজবর রহ রহ রহ। আচ্ছা, মা মিমের উপর খাড়া জবর, এটাকে মাদ্দে তবাই বলে। মাদ্দে তবাই হলে একালিফ টেনে পড়তে হয়। তাহলে আর রহ মা নির নির, তাহলে কি নির, তাহলে কি তাসদিদ আলা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। এবং তাসদিদের ডাইনে হরকতবিহীন হরফ পড়া যায় না। এখানে হরকতবিহীন হরফ কি? এখানে আলিফে কোনো হরকত নেই, লামে কোনো হরকত নেই, এই জন্য এই হরফগুলি পড়া যাবে না। তাই নির রহ রহিম। জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ, মাদ্দে তবাই একালিফ টেনে পড়তে হবে, হাইম। তাহলে কি? যে আমরা জানি মাদ মোট 3 প্রকার, একালিফ মদ, তারপর বাকিগুলো আছে। একালিফ মদের মধ্যে আছে মাদ্দে তবাই, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ইয়া, আর পেশের বাম পাশে যজমালা ওয়াও। মাদ্দে তবাই হলে একালিফ টেনে পড়তে হয়, জানো? হাই হা ইয়া জের হাই, মিম জের মি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আচ্ছা, এটাকে বলা হয় ওয়াকফ। ওয়াকফের আগে এই যে লামটা চিহ্ন আছে এটা হলো না। এখানে ওয়াকফ করা যাবে না, এটা করা যায়। আমরা চাইলে ওয়াকফ করতে পারি, ওয়াকফ নাও করতে পারি। আচ্ছা, এখানে লা দিছি যে আমরা এখানে ওয়াকফ না করেও পড়তে পারি, এটা বোঝানোর জন্য। আচ্ছা, যখন ওয়াকফ হয়, ওয়াকফের আগে যদি এটা এই যে জের আছে, এক জের আছে, এটা কি হয়ে যায়? সাকিন হয়ে যায়। আমরা ওয়াকফের আগে মনে রাখি যে ওয়াকফের আগে যদি এক জবর এক জের আর এক পেশ থাকে, 2 জের 2 পেশ থাকে, তাহলে ওয়াকফ কালে কি করতে হবে? সাকিন ধরে পড়তে হবে। এটাকে সাকিন হয়ে যাবে বা জজম হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? হাইম। আচ্ছা, মাদ্দে তবাই, এটা তো আমরা জানি যেটা মাদ্দে তবাই। মাদ্দে তবাইয়ের পরে যদি ওয়াকফ হয় তাহলে এটা কি হয়ে যায়? মাদ্দে আরজি। তখন এটা কয় আলিফ টানতে হয়? তখন এটা 3 আলিফ টানতে হয়। নর্মালি মাদ্দে তবাই 1 আলিফ টানতে হয়, আর যখন মাদ্দে তবাইয়ের পরে ওয়াকফ হয়ে যায় তখন সেটা কি করতে হয়? 3 আলিফ টেনে পড়তে হয়। আমরা এটা মনে রাখার চেষ্টা করব। তাহলে এখানে কয় আলিফ টান হবে? হিম, আর এটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। তাহলে
আর রহমানির রহিম। আচ্ছা, মা মিমের উপর খাড়া জবর। খাড়া জবর কি? খাড়া জবর খারাজের উল্টা পেশ হলে একালিফ টেনে পড়তে হয়, ইহাকে বলা হয় মাদ্দে তবাই। আমার সাথে যদি আপনারা রিপিট করেন তাহলে এটা আরো সুন্দর হবে। আচ্ছা, তাহলে কি? মা মা একালিফ টেনে পড়তে হবে। মা লিকি, লামজের লি, কাবজের কি? এই যে জের, জের হলো হরকত। হরকতের উচ্চারণ দ্রুত করে পড়তে হয়। আমরা সবসময় মাঝে মাঝে অনেকে ভুল করে যে হরকতের উচ্চারণ টান দিয়ে ফেলে, এটা কিন্তু অনেক বড় গুনাহ যদি কেউ হরকতের উচ্চারণ টান দিয়ে ফেলে। এজন্য লামজের লি, কাবজের কি? মালিকি। ইয়াও ইয়াও, জবরের বাম পাশে যজমালা ওয়াও, লিনের হরফ। লিনের হরফ হলে নরম করে পড়তে হয়। কোন জায়গায় বলা আছে লিনের হরফে কি দেওয়া যায় না? টান দেওয়া যায় না। এরকম লিনের হরফে টান হয় না এবং লিনের হরফ নরম করে পড়তে হয়। আচ্ছা, বিভিন্ন কিতাবে আমরা যদি তাসবিহ কিতাবগুলি দেখি তখন দেখবো যে কোনো জায়গায় লেখা আছে নরম করে পড়তে হয়, কোনো জায়গায় লেখা আছে টান দেওয়া যায় না লিনের হরফে, এরকম। আচ্ছা, ইয়াও, তাহলে জবরের বা আমরা লিনের হরফ কয়টি? দুটি, ওয়া এবং ইয়া। জবরের বাম পাশে যজমালা ওয়াও আর জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ। লিনের হরফ হলে পাতলা করে পড়তে হয়। ইয়াও। মিদ দিন, মিদ মিদ। তাজদালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। আর তাসদিদের ডাইনে হরকতবিহীন হরফ পড়া যায় না। এখানে আলিফ বা লামের উপর কোনো হরকত নেই, তো এটা পড়া যাবে না। তাহলে মিম দালজের মিদ, দালজের দি, তাই না? দালিয়াজের দি। এখানে কি? জেরের বাম পাশে যজমালা ইয়া, মাদের হরফ, মাদ্দে তবাই, একালিফ টেনে পড়তে হবে। আচ্ছা, তাহলে দি আর নুন যে নি, নি জের। আমরা জানি যে ওয়াকফের আগে যদি এক জবর এক জের এক পেশ থাকে, দুই জের দুই পেশ থাকে, তাহলে মনে মনে সাকিন ধরে পড়তে হয়। তা দিন, দিন এখানে একালিফ টানবো এবং দিন। আচ্ছা, আর মাদ্দে তবাইয়ের পরে যদি ওয়াকফ হয় তাহলে ওটা কি হয়ে যায়? মাদ্দে আরজি। এবং মাদ্দে আরজি তখন কি করতে হয়? 3 আলিফ টেনে পড়তে হয়। যেখানে আমাদের 1 আলিফ টানতে হতো সেখানে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ টেনে পড়তে হবে। তাহলে কি হবে? দিন, মালিক ইয়াউমিদ্দিন। আমরা খেয়াল করে যে এখানে 1 আলিফ টান হচ্ছে, মিমের উপর 1 আলিফ টান হচ্ছে। এখানে কোনো তারপর কি কোনো টান হচ্ছে? টান কিন্তু হচ্ছে না, আমরা খেয়াল করবো। আবার এখানে কি 3 আলিফ টান হচ্ছে এবং এই নুনটা কি হয়ে যাচ্ছে? সাকিন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই ওয়াকফের উপর যে চিহ্নগুলি আছে, যেমন এই তো, তারপর লাম, এগুলো আমি আলাদা একটা ক্লাসে বুঝিয়ে দিব। আচ্ছা, যে এগুলির প্রত্যেকটা যে ওয়াকফের আগে যে প্রত্যেকটা হরফ রয়েছে এগুলির এক একটা করে অর্থ আছে, যেটা কেন হয়েছে। আমরা একটু আগে আমি লাটা বলে দিয়েছিলাম যে এটা আমরা চাইলে ওয়াকফ না করেও পড়তে পারি, এরকমই তোর ক্ষেত্র আছে। আচ্ছা, এটা আমি আরেকটা ক্লাসে ভালো করে একদম বিস্তারিতভাবে বলে দিব। আচ্ছা, তাহলে আমি আজকে এতটুকুই থাকবে যে আজকে 2 আয়াত, আমরা প্রথম দিনে 1 আয়াত পড়েছিলাম, আজকে 2টা আয়াত আমরা একদম বিশ্লেষণ করে পড়লাম। আরেকবার পড়ে দিয়ে একবার বলে দিই যে এটা কি হবে। আমরা এখানে দেখতেছি এখানে কি কোনো টান নেই, কিন্তু মিমের উপরে 1 আলিফ কি টান হবে? তাহলে আর রহমানির রহিম, হিম, হা। আমরা হাটাকে হলকের মাঝখান থেকে সঠিকভাবে উচ্চারণ করা কি করব? চেষ্টা করব। হিম। র, আমরা র যখন র পর জবর হবে তখন মোটা হবে, র র। নর্মালি কি হবে? পাতলা র। আর র র চেষ্টা করবো আমরা যেন রটাকে সুন্দর করে পড়তে। র তেমন এখানে যদি আচ্ছা, তাহলে কি হবে? মা মা মা, একটা টান হবে। হিম, 3 টান হবে। আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ঠিক আছে? আচ্ছা, আজকে এতটুকুই। আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমরা প্রতিদিন চেষ্টা করব অল্প অল্প করে কোরআন একটু শিখতে। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের কোরআন সুন্দর করে শুদ্ধভাবে পড়ার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন।
সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।